হ্যালো ভিউয়ার্স, মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত পর্বে আমরা শিখেছিলাম যে অবজেক্টের বিভিন্ন টুল সম্পর্কে, কয়েকটি টুল সম্পর্কে আমরা দেখছিলাম বিস্তারিত। তো আজকে আমরা বাকি টুলসের মধ্যে থেকে কিছু ব্যবহার আজকে দেখব। তো অবজেক্ট বলতে আমরা এখানে বুঝিয়েছি এই অপশনে যে যতগুলো অপশন আছে, টুলস আছে, সেগুলো ব্যবহার। তো আমরা ডিজাইনটি কিভাবে ডিজাইনের মধ্যে আমরা টুলসগুলো ব্যবহার করব সেগুলো দেখার জন্য আমরা একটি ডিজাইন এখান থেকে নিয়ে নিচ্ছি। তো অবজেক্ট টুলসে আপনার কী কী টুলস আছে সেগুলো জানার জন্য প্রথমে আমাদের একটি অবজেক্ট সিলেক্ট করে নিতে হবে। যেমন অবজেক্ট হিসেবে আমি এখানে একটি ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। তো অবজেক্ট বলতে এখানে বোঝায় যে আপনার ব্যাকগ্রাউন্ড এবং টেক্সট বাদে যা কিছু আপনি ডিজাইনের মধ্যে করবেন সব কিছু অবজেক্টের মধ্যে পড়বে। এই অ্যাপসের ব্যবহার থেকে যতটুকু আইডিয়া আমি পেয়েছি। তো এটি এডিট করার জন্য আমরা একটা অবজেক্ট সিলেক্ট করার পর আমরা এই মাঝখানে যে অবজেক্ট অপশন আছে এখানে ক্লিক করব। এরপরে দেখেন এই ইমেজটিকে এডিট করার জন্য এখানে অনেকগুলো অপশন আছে। তো গত পর্বে আমরা প্রথম থেকে এই পর্যন্ত আমরা দেখেছিলাম এই আপনার টু ব্যাক টু ফন্ট, এগুলো দেখেছিলাম গত পর্বে। আজকে আমরা এই পজিশন, রিলেটিভ পজিশন, এরপরে আপনার হচ্ছে রিলেটিভ সাইজ, কালার, টেক্সচার এ পর্যন্ত আপাতত আজকে আমরা দেখব এই পর্বে। তো আমি আপনাদেরকে আরেকটি অবজেক্ট এখানে ড্র করে নিচ্ছি। আমি এখান থেকে একটি শেপ নিচ্ছি, দেখেন। তো শেপটা একটু ছোট করে নিচ্ছি। একটি শেপ নিয়ে নিলাম হোয়াইট কালারের। আমি প্রথমে কালারটি একটু দিচ্ছি, ইয়েলো কালার দিলাম। তো এখানে এটি হচ্ছে একটি অবজেক্ট, এটি হচ্ছে একটি অবজেক্ট। এখানে যেগুলো যা আছে আপনার এগুলো সব কিছুই হচ্ছে অবজেক্ট। এটা অবজেক্ট, এটা অবজেক্ট, হ্যাঁ, এগুলো সব অবজেক্ট। ব্যাকগ্রাউন্ড বাদে বাকি সবই হচ্ছে অবজেক্ট। তো আজকে আমরা দেখব এখানে পজিশন মানে হচ্ছে আপনার এইটাকে কীভাবে পজিশনিং করবেন। তো এটিতে পজিশনে ক্লিক করার পর আপনার এখানে পিক্সেল অনুযায়ী এটিকে পজিশনিং করতে পারবেন। ধরুন আপনি এখানে 7 দেওয়ার পর আপনি বাম দিকে একটু সরাবেন, ডান দিকে একটু সরাবেন, নিচের দিকে, এরপর হচ্ছে উপরের দিকে। আমরা সূক্ষ্মভাবে পজিশনিং করার জন্য এই অপশনটি আমরা ব্যবহার করব। এটি আপনি অনেক 1 পিক্সেল দিয়ে নিলে আপনাকে একটু একটু করে আপনার এটি পজিশনিং করতে পারবেন, অনেক সূক্ষ্মভাবে আপনারা এটি করতে পারবেন। তো এটি হচ্ছে আপনার পজিশনের কাজ। এরপর রয়েছে আপনার রিলেটিভ পজিশন। তো রিলেটিভ পজিশনের কাজ হচ্ছে কোনো কিছু আপনাকে রিলেটিভলি করতে চাইলে, যেমন আমি এটা যদি এখানে এবং এখানে ক্লিক করি তাহলে এটা মাঝখানে চলে আসবে, উপরে নিচে চারদিক থেকে মাঝখানে চলে আসবে। আর যদি আমি এটা ডানে ক্লিক করি তাহলে একদম সেন্ট্রালি ডান পাশে চলে আসবে। এটা দিলে হচ্ছে বাম পাশে, এটা দিলে একদম নিচে, এটা দিলে একদম উপরে। তো এটা হচ্ছে আপনার রিলেটিভ পজিশন, মানে একটা ডিজাইনের রিলেটিভে আরেকটি ডিজাইনের পজিশনিং করা। তো আশা করি একটু বুঝতে পারছেন। তো এরপর আমরা রয়েছে রিলেটিভ সাইজ। তো রিলেটিভ সাইজটা হচ্ছে আপনার এই যে আপনি যে একটা অবজেক্ট সিলেক্ট করছি, এটা আমরা রিলেটিভ সাইজ আপনি কতটুকু রাখবেন সেটি জানার জন্য আপনারা এটি করবেন। তো এটি কীভাবে করবেন, ধরুন আপনি আমি একটি দেখাচ্ছি, একটি ডিজাইন, অন্য একটি ডিজাইন দেখাচ্ছি। ধরুন আমরা এখন এই অবজেক্টটি দেখাবো। এখানে হলুদ যে অবজেক্টটি দেখতে পাচ্ছেন, তো এরকম একটি অবজেক্ট আমি কপি করে নিলাম, আরেকটা কপি করলাম। তো এখান থেকে 3টি ডিজাইন হয়ে গেছে, মানে 3টি অবজেক্ট হয়ে গেছে। তো এটা আপনার সবগুলো অনেক সময় হয় কি যে সবগুলো একই সাইজে রাখতে হবে। তো এটি আপনারা যদি এভাবে সাইজিং করেন তাহলে আপনার সাইজটা সঠিক করতে অনেক সময় লাগবে। এর থেকে আপনি রিলেটিভ পজিশন ধরুন আপনি 20 রাখলেন, 20 রাখার পর না আমি এটিকে ধরুন আমি 40 রাখলাম। তো এটিকে 40 রাখার পরে আমি আবার এটিকে নিলাম, এটিকে নেওয়ার পর আপনার রিলেটিভ সাইজ যাওয়ার পরে আপনাকে এটি 40 করে দিলেন। তারপর আপনার 40 দরকার হলে আপনার 40 করবেন। রিলেটিভ সাইজ যাওয়ার পর আপনার 40 করে দেবেন। তাহলে হলো কি আপনার সবগুলো ডিজাইন কিন্তু একই সাইজের হলো। তাহলে আপনার যখন এরকম কোনো ডিজাইন করবেন তখন আপনারা এই রিলেটিভ সাইজটি তখন আমার কাজে লাগবে। এরপর রয়েছে আপনার হচ্ছে কালার। তো কালার জিনিসটা হচ্ছে ধরুন আপনার এই অবজেক্টে আমি কালার চেঞ্জ করব। তো এটি করার জন্য অবজেক্টটি প্রথমে সিলেক্ট থাকতে হবে, এরপর কালারে ক্লিক করবেন, এরপর এটিকে এনেবল করে দেবেন। প্রথমে রেড অটোমেটিক্যালি আপনি এখান থেকে যে কালার দিবেন সেই কালারই চলে আসবে। এরপর আপনার গ্রেডিয়েন্টে যেখানে নিচের দিকে যে অপশনটি আছে গ্রেডিয়েন্ট, মানে আপনারা গ্রেডিয়েন্ট করতে পারবেন। গ্রেডিয়েন্ট বলতে আপনার উপরে হালকা লাইট, এরপর আপনার উপরে আপনার একটু ডার্ক, নিচে হচ্ছে আপনার একটু লাইট। তো এই গ্রেডিয়েন্টগুলো আপনারা কীভাবে করবেন এর পরবর্তীতে আমি একটি ভিডিও করব। সো গ্রেডিয়েন্ট এবং কালার নিয়ে পরবর্তী টিউটোরিয়াল হবে। তারপর তো আপনারা এইটুকু দেখে রাখেন কীভাবে আপনারা গ্রেডিয়েন্ট করেন। তো এটা হচ্ছে আপনার কালার অপশনের কাজ। এরপর রয়েছে আপনার যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে টেক্সচার। তো টেক্সচার জিনিসটি হচ্ছে আপনার
আপনার যে ব্যাকগ্রাউন্ডে সলিড কালার দিয়েছি আমরা হলুদ, তো এর পরিবর্তে আপনার অন্য একটি ডিজাইন এখানে দিবেন, আবার আপনার অন্য একটি আউট করা ডিজাইন দিবেন। সেটি দেওয়ার জন্য টেক্সচার ব্যবহার করতে, ধরুন আমি এটার উপরে একটি টেক্সচার দেবো। তো টেক্সচারে ক্লিক করব। তো টেক্সচারে ক্লিক করার পর আপনার একটা টেক্সচার আপনার গ্যালারি থেকে সিলেক্ট করতে হবে। যেমন আমি আমার গ্যালারি থেকে এই টেক্সচারটি সিলেক্ট করে দিচ্ছি। তো এটা আমি যতটুকু এখানে দিব অতটুকু আমি সিলেক্ট করার পর যখন এখানে একটি কিন্তু ডিজাইন কালার চেঞ্জ হয়ে গেছে, এরপর আপনি এটি স্কেলিং করে আরও ডিজাইন অন্যরকম করতে পারেন। তো এটি হচ্ছে মূলত টেক্সচার। এরপর আমি টিক মার্ক দিয়ে দেবেন, তাহলে টেক্সচারটি অ্যাড হয়ে যাবে। আর সো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।